আল্লাহর নবী সেদিন জমিনের মধ্যে হামাগুড়ি দিয়ে পা দেয়। আবু বকর ওমর ওসমান ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলছেন একজন গুনাহগার ছিল সালাবা, কয় তওবা করছে, রব্বুল আলামিন তার সম্মানের খাতিরে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা তার জানাজার মধ্যে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জামানায় তাবুকের যুদ্ধের ঘন্টা বেজে গেল। আল্লাহর নবী মাইকের মধ্যে এলান করে দিল, কে কে যাবা আসো, তাবুকের যুদ্ধে আসো। দুইজন বন্ধু, একজনের নাম হলো সালাবাতুল আনসারী, আরেকজন নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। কি নাম বললাম? সাঈদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী, দুইজন বন্ধু। একজনের বাড়ি মক্কায়, আরেকজনের বাড়ি মদিনায়। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় বাড়ি বললাম? দেখছেননি মক্কা মদিনা? দেখছেননি? আল্লাহু আকবার, আল্লাহু। কাবা বুনিয়াদে খলিলে আজ রাজ, কাবা বুনিয়াদে খলিলে আজ রাজ, সদ হাজারা কাবা এক দিল বেহতারাজ। আমি নগণ্য আল্লাহর গোলাম কাবা ঘরটা বারবার দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? কাবা ঘর দেখার নিয়ত আছে না? আপনার এই মসজিদে নামাজ পড়লাম, কি সুন্দর তেলাওয়াত। আমার ভাই যার সাথে আমার বাল্যকালটা কাটছে, হাফেজ মাওলানা ইয়াকুব আলী সাহেব, কি সুন্দর তেলাওয়াত। আপনি যদি রংপুরে যান, তেলাওয়াত একে না ভিন্ন? একই একই। হ্যাঁ, এ ভাই কোরআন শরীফ কই? একটা কোরআন শরীফ দিলে ভালো হয়। আপনাদের এই এলাকায় সূরা ফাতিহা আসেনি? আলহামদুলিল্লাহ এখানেও চলে। কতদিন থেকে শুনতেছে? হ্যাঁ, কতদিন থেকে শুনতেছেন এটা? এগুলাই আলোচনা, এগুলাই। হ্যাঁ, এটা আর পাল্টানো যায় না, সিস্টেম নাই। হ্যাঁ, এটাই কোরআনের মুআজিজা। এটাই কি? এটাই জীবন্ত কোরআন। এটা যে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, যতই শুনেন ততই মজা। আপনার এই মসজিদে এশার নামাজ পড়লাম, এক মুআজিজা, এক সুর। আপনি যদি রংপুরে যান, সূরা ফাতিহা একই, কিন্তু মজা আর স্বাদ একই না, আলাদা। ভিন্ন সুর, ভিন্ন স্বাদ। এই সূরা ফাতিহা যদি ঢাকায় শুনেন, সুর আর স্বাদ আলাদা না একই? সূরা একই, কিন্তু সুর আর স্বাদ আলাদা বন্ধু। এই তেলাওয়াতটা যদি বরিশালে যান, এটা আবার একই সূরা, স্বাদ আলাদা। এটা যদি আবার আপনি খুলনায় গিয়ে শুনেন, এই একই সূরা, স্বাদ আলাদা। আপনি যদি বাইতুল্লাহর সামনে এই সূরাটার তেলাওয়াত শুনেন, যেটাতে হাজী সাহেবরা তওয়াফ করে, মাতাফ বলা হয়, কাবা শরীফের চতুর্দিকে, বাইতুল্লাহর চতুর্দিকে সাদা গ্লাস দিয়ে, যেটা মোজাইক করা সাদা টাইলস দিয়ে, সেটাকে বলে মাতাফে বাইতুল্লাহ। সেই জায়গায় যদি বিশেষ করে কারি আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠে যদি সূরা ফাতিহার তেলাওয়াত শুনতে পারেন বন্ধু, মনে করবেন এই বুঝি আপনার আমার উপরে রব্বুল আলামিন, এই বুঝি রব্বুল আলামিন আমার আপনার উপরে স্বয়ং সূরা ফাতিহাটা নাজিল করতেছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার স্বাদ কি আলাদা না একই? ভিন্ন, ভিন্ন স্বাদ, ভিন্ন আঙ্গিকের। এ মুসলমান, সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হলো মক্কায়, সালাবাতুল আনসারীর বাড়ি হলো মদিনায়। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুল আলামিন যে সিরিয়াস, ক্ষমাশীল, ইস্তেগফারের আমল করলে কম পক্ষে 7টা লাভ। কয়টা লাভ? এই 7টির মধ্যে সব আলোচনা চলে আসবে। অতিরঞ্জিত হওয়ার কোনো দরকার নাই, এদিক সেদিক তাকানোরও কোনো সুযোগ নাই, একটুখানি মনোযোগ দেন। সাঈদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী, এদিকে তাবুকের যুদ্ধের দামামা ঘন্টা বেজে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কে কে যাবা আসো, তাবুকের যুদ্ধে আসো।
দুইজন বন্ধু আল্লাহর পয়গম্বরের সামনে এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুই বন্ধুর নামটা লেখা নেন, আমরা দুই বন্ধু তাবুকের যুদ্ধে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এখান থেকে শিক্ষা নিতে হবে, যদি আল্লাহর নামে, রসুলের নামে, আল্লাহর কোরআনের জন্য, রসুলের হাদিসের জন্য কোন মুহাক্কিক, কোন আল্লাহওয়ালা আলেম যদি ডাক দেয়, সময় বিকল্প করা যাবে না, সময় লং করা যাবে না। যখন ডাক দিবে নারাই তাকবীর, আল্লাহু আকবার বইলা ওই দলের মধ্যে শামিল হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কোথায় কথা বেড়ে যায়। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী, একজনের বাড়ি হলো মক্কায়, আরেকজনের বাড়ি হলো মদিনায়। দুই বন্ধু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুই বন্ধুর নামটা লেখা নেন, আমরা দুই বন্ধু তাবুকের যুদ্ধে যাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, দুইজনে যদি যাও, বাড়ির খোঁজ খবর কে রাখবে? আমার পক্ষ থেকে অর্ডার হলো, সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি আমার সাথে যুদ্ধে যাবা, আর তোমার বন্ধু সালাবাতুল আনসারী তোমাদের দুইজনের পরিবারের দেখাশোনা করবে। এটা হলো নবীর ইনসাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে আসছে, বাবা আসছে, তাবলীগে যাইতে চায়। আমির সাহেব, আপনি দুইজনের মধ্যে একজনকে নেন, শিক্ষা কি চলেন চলেন, দুইজনে চলেন, বাড়িতে কে থাক আর না থাক, এরকম করা যাবে? আল্লাহর নবী বলে দিলেন, এ সাহাবা, তুমি বাড়িতে থাকো, দুইজনের ফ্যামিলির দেখাশোনা করো। সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতেছে। এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দেখাশোনা করে। এ বন্ধু গভীর মনোযোগ। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, শয়তানে মাথার মধ্যে ওয়াসওয়াসা দেয়, কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়, এ সালাবা, দেখো না তোমার বন্ধুর স্ত্রী কত সুন্দর। এরকম ওয়াসওয়াসা আমাদের অন্তরে আসে কি আসে না? ভাইয়ের স্ত্রী কত সুন্দর, ভাবির দেখা যায়, এরকম বুঝি কখনো হয় নাই? আর জোরে বলেন, হয় না? হয় না? এ মুসলমান, ঠিক তদ্রূপ কলবের মধ্যে সালাবাতুল আনসারীর কলবের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা লাগাইছে। দেখ না, তোর বন্ধুর স্ত্রী বাড়িতে রাইখে গেছে, কত সুন্দর। একদিন ওয়াসওয়াসা দেয়, দুই দিন ওয়াসওয়াসা দেয়, একদিন শয়তানের মহর্ষণা পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে বাজার দিতে গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলছে। কি ধরছে? জিনা করছে। হাতটা শুধু ধরছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আল্লাহওয়ালা ছিলেন। ডাক দেখায়, সালাবা, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। এ সালাবা, আমি তোমার স্ত্রী না, আমি হইলাম তোমার বন্ধুর স্ত্রী, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এই কথা শুনতে দেরি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর জবান থেকে এই আলোচনা শুনতে দেরি সালাবাতুল আনসারী শট করে হাতটা ছেড়ে দিয়ে পাহাড়ের পদদেশে চলে গেছে। এদিকে যুদ্ধ শেষ। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসছে। ডাক দেয়া গায়, বিবি, আমার বন্ধু কোথায়? যার সাথে আমার লেনা দেনা, যার সাথে আমার প্রেম প্রীতি, যার সাথে আমার বাজার যাওয়া আসা, আমার বন্ধু সালাবা কই? ভাই, আপনি তো জানেন না, আপনার বন্ধুরে দায়িত্ব দিয়ে গিয়েছেন, আপনার বন্ধু আমার হাত ধরে ফেলছে। আমি বলেছিলাম ইন্নী আখাফুল্লাহ, আমি বলছি ইন্নী আখাফুল্লাহ। এ সালাবা, আল্লাহকে ভয় করো। এই কথা বলতে দেরি, আর দেরি করে নাই। সালাবা ঘর থেকে বেড়ে গেছে, আর কয়েকদিন ধরে তার সাথে আমার দেখা হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। কই আমার বন্ধু কই? আমার বন্ধু কই? চলে গেছে সালাবাতুল আনসারীর বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়ে দেখে, সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার বাড়িতে গিয়ে দেখে সালাবা বাড়িতে নাই।
গেটের মধ্যে নক করছে, কোথায়? বাড়িতে একটা মেয়ে ছিল, নাম ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দেখায়, বাবার দেখা কয়েকদিন ধরে হয় না, বাবা যে কই গেছে, বাবার সাথে দেখা হয় না। আমি বুঝাইতে যাচ্ছি, রব্বে কারিম যে সিরিয়াস, ক্ষমাশীল, সব গুনাহ যেটা কেউ মাফ করতে পারে না। আপনি আমি এমন কিছু গুনাহ করেছি যেই গুনার বর্ণনা কেউ জানে না, শুধু আপনি আর আমি জানি, আর আল্লাহ জানে। ওই সমস্ত গুনাহগুলো কিন্তু রব্বে কারিম মাফ করতে পারে যদি আজকের মাহফিল থেকে তওবা করতে পারেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার বাড়িতে গিয়ে তার মেয়ের জিজ্ঞাসা করছে, তোমার বাবা কোথায়, জলদি বাতাও। কয়, বাবার সাথে দেখা নাই, বাবা কোথায় গেছে জানি না। সাঈদ ইবনে আব্দুর রহমান খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। পাহাড়ে যায়, বাড়িতে যায়, গ্রামে যায়, মাঠে যায়, কোথাও দেখা হয় না। অনেক দূরে সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়ে দেখতেছে মাঠের মধ্যে অনেকগুলো মানুষ, অনেকগুলো রাখাল উট চড়ায়। ডাক দেয়া কয়, এখানে কি সালাবাতুল আনসারীকে দেখছো নাকি? কয়, সালাবা টালাবা চিনি না, এমন একজন মানুষ এখানে আছে যেই মানুষটা শুধু আল্লাহকে বলে, আয় আল্লাহ আপনি তো মাফ করনেওয়ালা, আমি এমন এক বিশ্বাসঘাতকতা করছি, আমি এমন এক আমানতের খেয়ানত করছি, রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমানের কণ্ঠে যখন এইরকম কথা, সাঈদ ইবনে আব্দুর রহমান আর বুঝতে বাকি রাখে নাই, ওটাই আমার বন্ধু চলে গেছে, গিয়ে দেখতেছে সালাবা সেজদার মধ্যে কান্না করতেছে। ডাক দেখো, বন্ধু আর কান্না করা লাগবে না, আমি আপনারে মাফ করে দিছি, আর কান্না করা লাগবে না, চলেন বাড়িতে যাই, আপনি নাকি আমার স্ত্রীর হাত ধরছেন, সমস্যা নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের এই কথা শোনার পর সালাবাতুল আনসারী ডাক দেখায়, আমার মন বলে রব্বে কারিম আমার গুনাহ মাফ করবে না, যদি আমার বাড়ি নিয়ে যাইতে চাও সর্বপ্রথম মদিনার মধ্যে আবু বকরের দরবারে নিয়ে যাও, আবু বকরের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করব, আবু বকর যদি বলে রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিয়েছে, তাহলে আমার মন খুশি হবে, তারপর আমি বাড়িতে যাব। আমার আবু বকরের কাছে নিয়ে যাও। সালাবাকে সাঈদ ইবনে আব্দুর রহমান আবু বকরের বাড়িতে নিয়ে গেছে, গুনার বর্ণনা দেয়, লম্বা হয়ে যায়, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বন্ধু। সাঈদ ইবনে আব্দুর রহমান গুনার বর্ণনা দেয়, এই গুনাহ করছে। আবু বকর ডাক দেয়া কয়, রব কি গুনাহ মাফ করবে কি করবে না আমার জানা নাই, তাড়াতাড়ি আমার দরজা থেকে, আমার বাড়ি থেকে তুমি বাহিরে চলে যাও। গুনাহ মাফ হইছে, গুনাহ মাফ হইছে। চলো ভাই, আবু বকরের দরবার থেকে ফিরছি, কি হয়েছে, ওমরের দরবারে যাই। ওমর গুনার বর্ণনা শোনার পরে এত রাগ, কিরে বন্ধুর স্ত্রী আমানত রেখে গিয়েছে, পয়গম্বর তোমার হাতে আমানত দিছে, কিরে আমানত রেখে খেয়ানত করলি কে, এখন গেলে যা, না হলে কিন্তু কল্লা ফেলে দেব। এই কথা বলার সাথে সাথে সালাবা আর সাঈদ ইবনে আব্দুর রহমান উমরের বাড়ি থেকে বিদায় হয়ে উসমানের বাড়িতে গেছে, আলীর বাড়িতে গেছে, কেউ গুনাহ মাফের কোনো আশ্বাস দেয় না। ডাক দেখায়, সাঈদ আমি বাড়িতে যাব না, আমার গুনাহ রব্বে কারীম মাফ করবে না, চলো না, যে এই দুনিয়ায় সব থেকে যিনি রহমতুল পয়গম্বর বিশ্বনবী তেনার দরবারে যেতে চাই। তেনার দরবারে চলে গেছে, দরজা খোলা হয়েছে, দুইজন বন্ধু আল্লাহর পয়গম্বরকে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ওগো মদিনাওয়ালা নবীজি, আমি এমন এক গুনাহ করছি, আমানতের খেয়ানত করছি, পয়গম্বর আপনি বলেন রব্বে কারীম কি আমার গুনাহ মাফ করবে কি করবে না? নবীজির চেহারাটা ডান দিকে ছিল, সালাবাতুল আনসারের দিক থেকে চেহারা উল্টা দিকে ফেরায় নিছে। বুঝতে আর বাকি নাই,
সালাবাতুল আনসারী ডাক দেয়া কয় বন্ধু এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার নবী যদি বলে সালাবা তোমার গুনাহ রব্বে কারীম মাফ করবে না, এই কথা যদি বলে রব্বে কারীম স্বয়ং রাসূলের কথা রাখার খাতিরে আমার গুনাহ কিন্তু রব্বে কারীম মাফ করবে না। যেই নবী হ্যাঁ বললে শরীয়তে হালাল হয়ে যায়, যেই নবী আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই ভাগ হয়ে যায়, যে নবী আসমানের দিকে যাইতে চাইলে রব্বে কারীম তারে মেরাজে নিয়ে যায়, যে নবী পাথরের দিকে ইশারা করলে পাথর কথা বলে এ সাইদ এখানে থাকা যাবে না, আমি বুঝে নিছি রব্বে কারীম আমার গুনাহ মাফ করবে না, আমারে ছেড়ে দে। যতক্ষণ রব্বে কারীম আমার গুনাহ মাফ করবে না ততক্ষণ আর বাড়িতে আসবো না। শাম অথবা সিরিয়ায় চলে গেছে। সালাবাতুল আনসারী কান্না করতেছে। স্বয়ং রব্বে কারীম এই খবরগুলো রাখতেছেন কি রাখতেছেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখতেছে। রব্বে কারীম আরশে আজিম থেকে সব ঘটনা দেখে। বন্ধু চলে গেছে বন্ধুর বাড়িতে, সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেছে তার বাড়িতে, সালাবাতুল আনসারীও চলে গেছে তার ধান্দায় গুনাহ মাফ পাওয়ার আশায়। রব্বে কারীম দেখতেছে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে তারা আয়াত নাজিল করে দিয়েছে, জিবরাইল যান আমার বন্ধুর কাছে যান, গিয়ে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এ জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো দুনিয়ার মানুষদেরকে পয়গম্বর সৃষ্টি করছেন নাকি আমি আল্লাহ তৈরি করছি? জিবরাইল চলে আসছে, ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছে। কয় কেন পাঠাইছে? কয় একটা প্রশ্ন জানার জন্য পাঠাইছে। কয় কি প্রশ্ন? আপনি বলেন দুনিয়ার মানুষগুলোরে আপনি তৈরি করছেন নাকি আল্লাহ তৈরি করছে? আপনারা বলেন আপনার তৈরি কর্তা কে? এ জোরে বলেন কে? আমার আপনার খাওয়ানেওয়ালা পালানেওয়ালা, আমার আপনার রিজিক দাতা, জীবন দাতা, হায়াত দাতা, সমস্ত করনেওয়ালা একমাত্র শুধুমাত্র একজন, তিনি হলেন কে? আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো জিবরাইল আপনি যে এই প্রশ্নটা করলেন কেন করতেছেন? কয় আমার আল্লাহ প্রশ্ন করার জন্য পাঠাইছে। ও জিবরাইল আমাকে তো আল্লাহ তৈরি করছে, আমি কেমনে মানুষকে সৃষ্টি করব? কয় কিছুদিন আগে আপনার দরবারে আপনার একজন সাহাবী এসেছিলেন, তাকে আপনি এবাউট করে চলেছেন কেন? তার দিক থেকে আপনি আপনার সিনা মুবারক ফিরায় নিয়েছেন কেন? আল্লাহ কিন্তু এই বিষয়টা ভালো করে দেখে নাই। সে তওবা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছে, বান্দা যদি তওবা করতে পারে রব্বুল আলামিনকে খুশি করাইতে পারে। বান্দার গুনাহ যদি আসমানের সমান হয়, বান্দা যত বড় গুনাহগার হোক, রব্বুল আলামিন ওই সালাবাতুল আনসারীর तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। পরের দিন সকালবেলা মসজিদে নববীতে এসে আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর, ওমর, ওসমান, এ সালমান ফারসি কোথায়? কয় আছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির। কয় আমার সালাবা কোথায়? কয় বাড়িতে নাই। কই গেছে? কয় কই গেছে জানি না, আমার সালাবা কই? তারে নিয়ে আসো। 4 জন অথবা 5 জন সাহাবী সকলেই সালাবে খোঁজার জন্য বাইরে চলে গেছে, খুঁজে নিয়ে আসতেছে মদিনায় ঢুকবে বাপ। ওই সময় ফজরের আজান শুরু হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, একটুখানি কাল লাগায়া দেন। গুনাহ আছে কিন্তু রব্বুল আলামিনের কাছ থেকে যদি তওবা করে যেতে পারি, আমার আপনার থেকে ভালো মানুষ আল্লাহর দুনিয়ার আর কেউ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা আবু বকর, উমর, সালমান ফারসি 4 জন অথবা 5 জনের জামাত চলে গেছে সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা,
গিয়ে দেখতেছে পাহাড়ের মধ্যে সালাবাতুল আনসারী কান্না করে, কান্নায় বিভোর। ডাক দিয়ে বলে, আবু বকর ডাক দিয়ে কয়, মাথা ওঠাও। এই সালাবা, কান্না করতে হবে না, মাথা ওঠাও। সালাবা ডাক দিয়ে কয়, তোমারে তো চিনি না, কণ্ঠের আওয়াজে বোঝা যায় তুমি মনে হয় আবু বকর। কয়, জি জি আমি আবু বকর। কয়, কেন আসছে? আরে মদিনায় যেতে বলছে। ওমর ডাক দেখে, সালাবা শুনে রাখো, তোমার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, চলো তাড়াতাড়ি চলো। সালাবাতুল আনসারীকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা মসজিদে নববীতে আসতেছে। মদিনার মধ্যে যখন পৌঁছে গেছে, ফজরের আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইকের মধ্যে দিচ্ছেন। কণ্ঠ চলে গেছে সাহাবীদের কানের মধ্যে। ফজরের জামাত শুরু হয়ে গেছে। 5 জনের কাফেলা, বড় বড় সাহাবী নামাজের মধ্যে শরীক হয়ে গেছে। নামাজের মধ্যে প্রথম রাকাতে আল্লাহর পয়গম্বর সূরা তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এই আয়াতগুলো শোনা মাত্রই সালাবাতুল আনসারী বিকট এক আওয়াজ দিয়ে জমিনের মধ্যে লুটে পড়ছে। জমিনের মধ্যে পড়ে গেছে। নামাজ শেষ। জমিনের মধ্যে ধরপর করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, একটু পানি নিয়ে আসো। সালমান ফারসি বুকের মধ্যে, সালাবাতুল আনসারীর বুকের মধ্যে হাত দিয়ে দেখে নিঃশ্বাসটা, প্রাণ পাখিটা আর দেহের মধ্যে নাই। পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পানি লাগবে না, আপনার আদরের সাহাবী আর দুনিয়ায় নাই, মারা গেছে, ইন্তেকাল করছে। কয়, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, আমি নিজেই জানাজা করাবো, আমি নিজেই দাফন কাফন করাবো। জানাজা করানো হইল। আল্লাহর পয়গম্বর কবরের দিকে যাইতেছে। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। ওয়ে মুসলমান ইমানদার, আল্লাহর নবী সেদিন জমিনের মধ্যে হামাগুড়ি দিয়ে পা দেয়। আবু বকর, ওমর, ওসমান ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলছেন একজন গুনাহগার ছিল সালাবা, কয় তওবা করছে, রব্বুল আলামিন তার সম্মানের খাতিরে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা তার জানাজার মধ্যে